নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বাঙালি অনুপে আমি অনুপ। আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে দেখাবো তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর প্রচার, তার কেন্দ্র কৃষ্ণগড় লোকসভা কেন্দ্রে। এই কৃষ্ণগড় লোকসভা কেন্দ্রের আজই কালীগঞ্জে তিনি প্রচার করতে গেছিলেন এবং প্রচারে করে তিনি এলাকার মানুষের সাথে কথা বলেন। এক চায়ের দোকানে তিনি চা খেলেন এবং চা বানিয়ে দিলেন চায়ের দোকানদার, তিনি সেই চা বানিয়ে খেলেন এবং এলাকার মানুষের সাথে কথা বলেন। এবং এই কথা বলার পরে তিনি আজই কিন্তু ইডির একটা তলব ছিল, দিল্লিতে তাকে ডেকে পাঠিয়েছিল, সেই বিষয়ে কিন্তু এই প্রচার করতে করতে সংবাদ মাধ্যমকে বলেছে, তার সমস্ত কিছু উত্তর কিন্তু তিনি দিয়েছেন। তাহলে এই ভিডিওর শেষে অবশ্যই দেখবেন যে মহুয়া মৈত্র তৃণমূল প্রার্থী তিনি কি বললেন। সব প্রশ্নের উত্তর আপনি মহুয়া মৈত্রর নিজের মুখ থেকেই আপনারা শুনুন, দেখতে থাকুন। ভিডিওর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিও দেখতে থাকুন, ধন্যবাদ। হ্যালো ভাই, একটু নামা ক্যামেরাটা একটু। হ্যালো, সারা ভারতবর্ষকে বলছি এই এলাকায় এর আগের বারও প্রচারে এসেছিলেন, এবার প্রচারে এলেন, মানুষের দাবিটা কি, চাহিদাটা কি আছে? এখানকার যেটা আগে খুবই যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, চরকর্মী পাড়ার মতো ছিল, তো এবার দেশে দেখছেন যে মোটামুটি মেন রাস্তাগুলো হয়ে গেছে। আর যেটা বাকি আছে ওটা পঞ্চায়েত সমিতিতে দেওয়া আছে। এখানে জলের ব্যবস্থা হয়েছে, আমাদের জেলা পরিষদ থেকে আমাদের এখানে জলের ব্যবস্থা হয়েছে, সজলধারা হয়েছে, আমাদের টয়লেট হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন স্কুলে যেটা হয়েছে, যেটা বেসিক নিডস ছিল, জনসংযোগ যেটা মেন জিনিস সেটাই এখন হয়েছে। আর দুটো ছোট রাস্তা আছে, একটা পঞ্চায়েত থেকে একটা পঞ্চায়েত সমিতি থেকে অলরেডি ধরার হয়েছে। হ্যাঁ, রাস্তার দাবি করছে, বলছে যে ম্যাডাম আমার কোনো হাতিয়ার দরকার নেই, কারণ আমি তো 5 বছর নাকে তেল দিয়ে ঘুমোইনি। আমি 5 বছর, আমার 82টা অঞ্চল আছে, 1841টা বুথ আছে, আমার প্রত্যেকটা বুথে একাধিকবার ঘোরা হয়ে গেছে। তাই আমার কে কি প্রচার করলো আমার যায় আসে না, আমি আমার পজিটিভ বারবার ইডি তলব করছে, ইডিকে আপনার আসলে বিজেপির কাছে ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, আমার খুব ভালো লাগে। সেদিন সিজা এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু, ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি আমার আরো পাবে। রাজমাতা এখনো প্রচারে নামেনি, কিন্তু আপনি নেমে পড়লেন, কি বলবেন? আরে বিজেপি প্রার্থীকে প্রধানমন্ত্রী ফোন করবে না তো আমাকে ফোন করবে কি? মমতা ব্যানার্জি আমাকে ফোন করে, ওর লিডারকে ফোন করবে। সঠিক তথ্য দিচ্ছে, রাজা সম্পর্কে তথ্য দিচ্ছে। আপনাকে দেখে পাচ্ছি, আপনি কি জানেন? আমি বলছি আমার একটা জিনিস খুব হাস্যকর লাগছে, আমরা সবাই বাংলা গণতন্ত্রের মানুষ, তো স্বাধীন ভারতের মানুষ আমরা, হয় কিনা? তার স্বাধীন ভারতে বাংলার মানুষ একটাই রাজা জানেন, রাজা রামমোহন রয়, হ্যাঁ কিনা? একটাই রানী জানেন, রানী রাসমণি, হ্যাঁ কিনা? এর বাইরে কোন রাজা রানী আছে তো আমার সেটা নলেজে নাই ভাই। প্রধানমন্ত্রী থাকতে পারে, গণতন্ত্রে মানুষই শেষ কথা, আমাদের কাছে রাজা রানী মানুষ। প্রধানমন্ত্রী রাজমাতাকে যে ফোন করেছে, সেই ফোনের অর্থ কি আপনাকে ভয় পাচ্ছে? আমি চাই না ভাই কে খায়। প্রধানমন্ত্রী তো ভাই আমার নিজের ফোন কলগুলো তিনি জাসুস লাগিয়ে, পেগাসাস লাগিয়ে শোনেন, তা তিনি আমার ফোন কলও শোনেন, অন্যকে ফোন করেন, তার ফোনের মধ্যে কি ব্যস্ততা, আমার অত সময় নেই ভাই। আমি বুঝি আপনাকে ডেকে পাঠিয়েছি, আপনি কি যাবেন? কে ডেকে পাঠিয়েছে? ইডি ডেকে পাঠিয়েছে আপনাকে, সেটা কে বলল? এই আজকে খবর আছে, আজকে সকাল। এক সেকেন্ড, আপনারা ইডি হলফনামা দিয়ে আমি দিল্লি হাইকোর্টে কেস করেছিলাম 2 সপ্তাহ আগে যে ইডি মিডিয়াকে লিক করছে, ঠিক আছে? তো ইডি তখন হলফনামা দিয়ে দিল্লি হাইকোর্টে বলেছিল আমরা কাউকে কিচ্ছু বলছি না। আচ্ছা, আমি তো আপনাদের বলিনি, তাহলে ইডি যদি হলফনামা দিয়ে বলেছে তাহলে আপনারা কি দেখেছেন সেই সময়? ইডি তো হলফনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না। আর আমি তো প্রচার করছি না, আপনাদের কাছে কে খবর দিয়েছে আমি তো বলতে পারবো না। একটা জিনিস, এই ছিটমহলটা কবে এরা এই দুর্দশার হাত থেকে কবে রক্ষা পাবে? আমার তো মনে হয় না দুর্দশা আছে, যে প্রত্যেকটা জায়গায় চর থাকে। আমাদের বাংলার ভৌগোলিক যেটা চিত্র, চর বরাবরই ছিল, চর বরাবরই থাকবে। আমাদের কাজ হচ্ছে চরের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া, মানুষের কাছে পৌঁছানো। এরা রেশন পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, রাস্তা ঠিক হবে, স্কুল আছে। আমরা সবসময় চাই না যে আমাদের যে বাংলার ভৌগোলিক চিত্র ওটা অন্যভাবে হয়। আমাদের কাজ হচ্ছে ওদের কাছে উন্নয়ন পৌঁছে।